অরাজনৈতিকতা এটা অত্যন্ত একটি রাজনৈতিক শব্দ এবং অরাজনৈতিকতার চেয়ে বড় কোনো রাজনীতি নাই। সকল মানুষকে বাঙালি হতে হবে, মানে এটা কি একটা জাতি রাষ্ট্রের মধ্যে খুব জরুরি? আমি এইমাত্র মনে পড়লো আপনি কথা বলতে বলতে আপনি বলছিলেন যে মুসলমানকে তো ওভাবে কর্নার করা হয়েছে, বাঙালি মুসলমানকে। আমার যদি ভুল না করি এটা আমি ইন্টারে থাকতে পড়েছিলাম, আবুল মনসুর আহমেদের খুবই গুরুত্বপূর্ণ একটা আত্মজীবনী আত্মকথায় উনি লিখছেন, উনি যখন কলকাতায় হোস্টেলে থাকেন, উনি স্টুডেন্ট, তো উনি তো মুসলমান ফ্রেন্ডদের সাথে থাকেন। এটা জাস্ট আমি সামাজিক অবস্থাটা বোঝানোর জন্য, কেউ যদি এটা সাম্প্রদায়িক আলাপ হিসেবে নেয় সেটা দায়িত্ব তার। যে তো তখন অনেক ছেলেরাই, মুসলমান ছেলেরা হোক হিন্দু ছেলেরা হোক, তারা রাতে পাড়ায় যেত। তো যেই মেয়েরা একটু বেশি সুন্দর তাদের কাছে যেতে হলে মুসলমান ছেলেদেরকে লুঙ্গি পরে গেলে সেই সব মেয়েরা তাদেরকে অ্যালাউ করতো না, তাদেরকে ধুতি পরতে হতো। আবুল মনসুর আহমেদ বলছেন যে তার সাথে মুসলমান ছেলেরা যাতে রাতে পাড়ায় যেত, তাদেরকে মানে তাদের পছন্দের মতো মেয়ে পেতে হলে ওই সামাজিক বাস্তবতায় ধুতি পরতে হতো। এখন ধুতি আর লুঙ্গির পার্থক্যটা একটা সেলাই, কিন্তু শুধু সেলাই দিয়ে বিবেচনা করলে হয় না। এই যে আমরা যেটা বলছিলাম যে আপাও যেটা বলছিলেন যে শব্দের হিন্দুয়ানি গন্ধ, দেখুন বাংলাদেশে মাঝে মধ্যে খুবই অরাজনৈতিক এরকম একটা বলা হয়, আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, অরাজনৈতিকতা এটা অত্যন্ত একটি রাজনৈতিক শব্দ এবং অরাজনৈতিকতার চেয়ে বড় কোনো রাজনীতি নাই। এই যে এখন কেউ কেউ বলছে যে মঙ্গল শোভাযাত্রার নাম কেন পরিবর্তন করা হলো, তাদেরকে কেউ কেন জিজ্ঞেস করছে না যে আনন্দ শোভাযাত্রা যেটা 1989 সালে শুরু হয়েছিল চারুকলায়, এবং সেটা তো একটা রাজনৈতিক অভিপ্রায় দিয়ে, কেন এরশাদ সরকারের বিরুদ্ধে বিএনপি আওয়ামী লীগ কেউ রাস্তায় নামতে পারে না, তাকে মারধর করে। সাংস্কৃতিক একটা প্রোগ্রামও করব, সাথে এরশাদ বিরোধী যে আন্দোলনটা সেটাকে একটু চাঙ্গা করব। তো এটার মধ্যে কিন্তু রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে। বাংলাদেশের না, পৃথিবীর কোথাও কোনো কালচারাল মুভমেন্টের মধ্যে রাজনৈতিক আকাঙ্ক্ষা নাই, এইটা মিথ্যা কথা। বাংলাদেশের কোট আনকোট এস্টাবলিশমেন্টের সাথে যে কালচারাল গ্রুপগুলো এতদিন ছিল, তাদের অসততা হলো তারা করে রাজনীতি বলে শিল্প। তারা সংস্কৃতি এবং শিল্পের নামে খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করতে যায়, বলে খালেদা জিয়া পেট্রোল বোম মেরে মানুষ মেরে ফেলছে। কিন্তু যখন এই যে এবার আবার অভ্যুত্থান হয়, তখন সে ফেসবুকে পোস্ট দেয় যে আমি শুধুই একজন শিল্পী হয়ে বাঁচতে চাই। এর মানে খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করতে যাওয়া তার হলো শিল্পের দায়। কিন্তু খুনি হাসিনা যখন হেলিকপ্টার থেকে রিয়া গুপকে খুন করে ফেলছে, কোলের বাচ্চাকে খুন করে ফেলছে, তখন খুনি হাসিনার বিরুদ্ধে দাঁড়ানো তার শিল্পের দায় না, সে তখন শুধু সিনেমা নিয়ে থাকতে চায়। তো এই অসততাটা গত 50-60 বছর ধরে বাংলাদেশের এস্টাবলিশমেন্টের সাথে যারা একদম মূলধারার সাংস্কৃতিক গোষ্ঠী বলছে, তারা এই কাজটা করেছে।